ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা স্যান্ডউইচ বানাবো। আমি প্রথমবার বানাচ্ছি। তো এখানে আমাদের ব্রেড নেব, আর ব্রেডের যদি আপনারা এই শক্ত জিনিসটাকে যদি তোমরা বাদ দিতে চাও তাহলে বাদ দিতে পারো। আর তাছাড়া এখানে এইগুলো কিন্তু কাঁচা ইউজ করতে পারো। তাছাড়াও যদি তোমাদের কাঁচা না খেতে ভালো লাগে তাহলে তোমরা এরপর একটু নুন স্প্রেড করে এটাকে একটুখানি ভেজেও নিতে পারো। তাছাড়া মাইক্রো ওভেনে তোমরা এটাকে 10 বা 20 মিনিট দিতে পারো। তো আমি এখানে মাইক্রো ওভেনে করেছি। এখানে মেও নিয়ে নিয়েছি, আমি বাবা কাল এনেছে, তো সেম বানাচ্ছি। সো আমি এই শক্তটা ওরকম বাদ দিচ্ছি না। আমি এটা প্রথমে আমি সো স্যাটিসফাইড। সাইডে সাইডে একটু লেগে আছে, যখন তোমরা এটা প্রেস করবে না, প্রেস করে খাবে তখন একটু বেরিয়ে যায়। যদি এটা ভালো হয় তাহলে কিন্তু এভরিডে ব্রেকফাস্টে খাবে, আমি বলে দিচ্ছি। শেষ। তো এবার আমরা উপরের দিকটা জিনিসগুলো তোমরা চাইলে এটাকে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলও করতে পারো। রেক্ট্যাঙ্গেল করে খেলে বেশি টেস্টি লাগে আর জায়গাটাও কম নেয়। ঠিক আছে, টমেটো প্রবলেম, আই হ্যাভ পেঁয়াজ এন্ড টমেটো। এটা আমি সেটা করে রেখেছি অনেকক্ষণ, তো এটা একটুখানি একটু জল জল হয়ে গেছে। বাবা এটা বলেছিল বলেই আমি ট্রাই করছি। আমার কাছে টমেটো আরো বেশি থাকলে আমি আরো দিই। আমার হাতে বাবার রেসিপি, এটা ইজি, ওয়ার্ল্ডস এর ইজি রেসিপি। তোমরা মেয়োর জায়গায় তোমরা টমেটো যে ইয়ে হয় না, টমেটো পিৎজা সস হয়, ওইটাও তোমরা দিতে পারো। যাতে স্পাইসি ভালো লাগে ওর উপরে একটুখানি তোমরা স্প্রিঙ্কল করে দিতে পারো লঙ্কা। এইটা এবারে একটুখানি বাই বাই গাইস। পরের ভিডিওতে তো এটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এটা অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি হয়। তো এটাকে আমি দুটো সাইজ করবো, আর মা আর আমি খাবো।